আমাদের ব্যাংকে কথা বলেছি, কালকে পরশু এই 2 দিনের মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও এই ব্যাংকগুলি অনেক বিনিয়োগের সঠিক দিক নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই এগিয়ে আসবো। কেন্দ্রীয় তহবিলে অর্থ জমা হয়, যেটি দিয়ে শ্রমিকদের চিকিৎসা, টেকসই ও নিরপেক্ষ জ্বালানি কৌশল অব্যাহত নীতি সহায়তা। জনাব আদিলুর রহমান খান, অনারেবল অ্যাডভাইজার মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগামীকাল থেকেও কিন্তু আমাদের কারখানাগুলো খোলা রাখতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে অর্ডার আছে তার একটা অংশ কিন্তু অলরেডি শিফট হয়ে গেছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এটা সার্বিকভাবে সবার জন্য ক্ষতিকর হবে এবং সবাইকে এই ক্ষতির দায়টাও একই সাথে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমার শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি, সেটা নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের যে ক্যাপাসিটি আছে সে অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমরা ইতিমধ্যে আপনাদের অংশগ্রহণ সহকারে একটা কমিটি করেছি এবং আরো যেই বিভিন্ন নন ফাংশনাল কমিটিগুলো আছে যেগুলোতে শ্রমিক লীগের লোকজন বসেছিল, সেই জায়গাগুলোতে আমরা আপনাদের প্রকৃত যে স্টেক হোল্ডার্স আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোকে পুনর্গঠন করব এবং হোলিস্টিক ভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। তবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এবং আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন। এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন। আমি মৎস্য প্রাণী সম্পদ বিভাগে আসলে কোনো ব্যাপার ছিল না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শ্রমিক এবং এই যে অসন্তোষ ঘটনা যারা যারা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে শ্রমিকদের সাথে কাজ করা, গার্মেন্টস সেক্টরের সাথে কাজ করা, আমরা সবাই মিলে কাজ করবো, তাই আমাদের উপস্থিতি এবং আমরা সেটা করবো। আমি একটা শুধু কথা বলতে চাই যে এখানে মালিক শব্দটা আমার কানে খুব বাজছে। শিল্প মন্ত্রণালয় থেকে স্পেশালি লিখে একটা বড় কারখানার শ্রমিকদের বেতনের ব্যবস্থা করতে হয়েছে, যেটা করার কথা ছিল না। বিজেপি সমস্ত সদস্য যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দিন। যে সমস্ত পোশাক কারখানায় আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ বিশেষ পক্ষকে আল্লাহ তোমার শহীদ হওয়ার কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ এই পোশাক খাতে যে সমস্ত সমস্যা আছে আল্লাহ দূর করে দিন। আল্লাহ বিশেষ করে আশুলিয়া সহ যে সমস্ত জায়গা আল্লাহ গন্ডগোল হচ্ছে, আল্লাহ মেহেরবানি তুমি করে। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সকলকে সেফায়ে কামিলা আজিলা দায়িত্ব নসিব করে দিন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলকে মুক্ত করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের উপর খাইর ও বরকত নসিব করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করুন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করুন। বিজেপি যারা নেতৃত্ব রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। নিশ্চয় যারা বিপদ কালে বলে আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করবো, আর তারাই যাদের প্রতি আল্লাহ